নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে কষা আলুর দম। এই আলুর দম প্রত্যেক বাঙালির ভীষণই প্রিয়। এটা লুচি, পরোটা, কড়াইশুঁটির কচুরি সাথে ভীষণই ভালো লাগবে। তবে শীতের সময় প্রত্যেক বাঙালি বাড়িতেই এই নতুন আলু দিয়ে আলুর দম হয়েই থাকে। আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আসুন নতুন আলু দিয়ে কষা আলুর দমের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 1 কেজি আলু প্রেসার কুকারে সেদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। তবে সর্ষের তেলে বানালে এই আলুর দমের স্বাদ অনেক বেশি ভালো হবে। তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া আলুগুলো ছেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি যেহেতু লবণ দিয়ে আলু সেদ্ধ করিনি, তাই আমি এখন একটু লবণ দিয়ে দিলাম। এবারে লবণ হলুদ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলো একটু ভেজে নেব। আলু ভাজা হতে হতে আমি আলুর দমের যে মশলাটা সেটা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা কুচি আর 5 থেকে 6 কোয়া রসুন। এবারে ঢাকা দিয়ে এগুলো মিহি পেস্ট তৈরি করে নিলাম। মশলা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে আলু হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া আলু কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন কড়াইতে আলু ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যে আমি আরো 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম করে নিয়ে একে একে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ টিস্পুন সাদা জিরে, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 4-5টা লবঙ্গ আর সামান্য একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এবারে লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নগুলো একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ, আদা, রসুন একটু ভেজে নেব, তাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যাবে। মিনিট 4 সময় ধরে এগুলো ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা আদা, রসুন, পেঁয়াজের সাথে 1 থেকে 2 মিনিট ভেজে নেব, তাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। 1 থেকে 2 মিনিট সমস্ত কিছু ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য 1 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া সামান্য একটু জল। জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকা ওপেন করে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হাফ কাপ মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আরো 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। শীতকালে এই ছোট আলুর সাথে মটরশুঁটির কম্বিনেশনটা ভীষণই ভালো লাগে। মটরশুঁটির সাথে মশলা ভালো মতো কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মিডিয়াম ফ্লেমে আলু মশলার সাথে মিনিট 2 সময় ধরে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আলু মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে।
এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তবে খুব বেশি জল দিলাম না, কারণ আলু সেদ্ধ করা আছে আর যেহেতু কষা আলুর দম, তাই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট রান্নাটা হতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রেখেছি। 2 মিনিট পর ঢাকা ওপেন করে আরো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের কষা আলুর দম। এবারে লুচি, রুটি, পরোটা, কড়াইশুঁটির কচুরি, যে যেটা পছন্দ করে তার সাথে সার্ভ করে দিন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে এই শীতে অবশ্যই একবার ট্রাই করুন। আশা করছি বাড়ির প্রত্যেকের ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।